আমার এই ব্লগটাতে আমি বলছি আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে দ্য কনফিউজ বট। ওরা এখন লাদাখে গেছে। আমরা ওর ফ্যানেরা তাই চাই ওরা যাতে সেফলি লাদাখ পৌঁছে যায় আবার ব্যাক করে কলকাতায়। ও খুব রেগে আছে কারণ আমার একটু একটা একটা বিশাল বড় একটা কাণ্ড করতে করতে দেখে গেছি। কি দারুণ রাস্তাটা গো। কেমন লাগছে কোমরটুলিতে এসে? হেভি আজকে প্রথমবার আসলাম তোমার সাথে, এটা আবার হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিন্টুস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে আমরা বেরিয়েছি ঘুরতে। এখন আমরা আগে যাব টলিগঞ্জে একটা ক্যাফেতে। আজকে গুগলে সার্চ করে দেখলাম, দেন তারপর ওখান থেকে আমরা কুমোরটুলি যাব। তার আগে আমাদের একটা কাজ হলো, এই যে হেলমেটটা মাথায় দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিনেছি হেলমেটটা। তো হেলমেটটা কিনেছি, কিনে এখন আমরা একদম টালিগঞ্জে যাচ্ছি। চলো দেখা হচ্ছে সাথে অ্যাজ হাই ইউজুয়াল গাইস। আমার হাজবেন্ড। চলো দেখা হচ্ছে। ও এই ভিডিওটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে আমরা হেলমেট কিনলাম গড়িয়া থেকে আর ও আমাকে হেলমেট পরিয়ে দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি টালিগঞ্জে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে। তোমরা চলো আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি টলিগঞ্জে। আমার এই ব্লগটাতে আমি বলছি আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে দ্য কনফিউজ বট। ওরা এখন লাদাখে গেছে। আমরা ওর ফ্যানেরা তাই চাই ওরা যাতে সেফলি লাদাখ পৌঁছে যায় আবার ব্যাক করে কলকাতায়। আর যাতে সুন্দর সুন্দর আমরা ব্লগ দেখতে পারি লাদাখে। আমরাও একদিন যাব, তাই না? তোমার না মুখে মাইক পড়া আছে, জোরে কথা বলো। তোমার আওয়াজটা শোনা যাবে না। আমার এই রাস্তাটা না খুব ভালো লাগে, চলগঞ্জে। তোমার এই চারিদিকে গাছ, সবুজ, গ্রিনারি, খুব ভালো লাগে চলগঞ্জ। অনেকদিন বাদে আসলাম এদিকে বাইকে, তাই না? তোমার পেটে ইঁদুর চুঁচু করছে, খিদে পেয়ে গেছে। সকালে ভেরি খেয়েছি, দেন তারপরে কিছু খাওয়া হয়নি, খাইনি। এখন আমরা লাঞ্চে যাচ্ছি, লাঞ্চ কেটে যাচ্ছি, তাই না? আমি একটু বেশি কথা বলি, আমার বর একটু কম কথা বলে, তাই চুপচাপ আছে। চলো দেখা হচ্ছে ক্যাফেতে গিয়ে। তো আমার এখানে ভয়েসটা কোনো কারণে মিউট হয়ে গেছে বা মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এখানে কথা বলছিলাম যে আমরা এখানে চলে এসেছি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে। তো চলো তোমরাও চলো আমার সাথে। কিছু বলবে? না যাই, আসলাম, তারপরে দেখা হচ্ছে। কেমন লাগছে? হেভি লাগছে, চলো হেভি লাগছে। কিছু কথা বলবো না, যেখানে যাচ্ছি কিছু খাই যাবে। এটা আমার উপরে চলে গেল। না, বাইরে বসবো। ফোনটা গরম হয়ে গেছে। পুরো ফোনটা গরম।
একবারে আমরা কুমোরটুলিতে চলে যাবো। তো একবারে ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি, আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। কেমন লাগছে রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ খেতে, তাও আবার বাইকের সাথে? ভালো লাগছে? কারণটা বলো। আমরা ক্যাফেতে চিকেন স্যুপ খেলাম, এখানে এসে স্যান্ডউইচ খাচ্ছি। এখন আমরা তাড়াতাড়ি খেয়ে এখান থেকে সোজা চলে যাবো কোথায়? কুমোরটুলিতে, তাই তো? তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন আমরা যাব কুমোরটুলি। চলো দেখা হচ্ছে আমাদের সাথে, চলো। এখন যাচ্ছি। ও খুব রেগে আছে, কারণ আমার একটু একটা বিশাল বড় একটা কাণ্ড হতে হতে বেঁচে গেছি। সেটা হচ্ছে মাইকের কানেক্টরটা রাস্তায় পড়ে গেছে, আর পেছনে বাজ আসছিল। তাহলে আমি যেতাম আজকে, দৌড়ে গিয়ে কানেক্টরটা নিয়ে এসেছি। তারপর থেকেও বলছে এখন আর ব্লক করতে না। দেখা যাক, চলো দেখা হচ্ছে। গ্রিনারি গ্রিনারি চারিদিকে। কোন জায়গায় আছি এখন? কি দেখাচ্ছে? আমরা ওই হাইওয়ে ব্রিজটা উঠলাম না কেন? পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। কি দারুণ রাস্তাটা গো! ও মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছি, সিরিয়াসলি। রাস্তাটা ভাই সেরা। আর এই হাওড়া ব্রিজে করে বাইকে করে ফার্স্ট টাইম যাচ্ছি, আমার খুব ভালো লাগছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। এইটা হাওড়া ব্রিজ তো? বারবার ঘুরে রাস্তায় ঢুকে পড়ো, আর কি করবে? আর এই ভিউটা খুব ভালো লাগছিল। হাওড়া ব্রিজ, সাথে বর আর আমি বাইকে করে যাচ্ছি, হেভি মজা লাগছিল। দারুণই জায়গা। তাকাও তাকাও, হাসো। তাকাও। কোন দিকটা যাবো এবার আমরা?
এরকম পুরো একদম আরে যতই হোক, আর পুজো তো চলেই আসলো, একটু আর কদিন পরেই মহালয়া। এখন মায়ের হয়ে গেছে মূর্তি বানানো, ওদিকটায় কাজ হচ্ছে। চলো খুব সুন্দর লাগছে, চলো এদিকটা যাই। এখন চলে এসেছি পূর্বশলী খুবই ভালো লাগছে। মোটামুটি আমাদের 1 ঘন্টার উপরে লেগেছে আসতে এখানে। তো আমি ছবি তুললাম কয়েকটা, এখন কয়েকটা শর্ট বানাবো, দেখতে থাকো। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। দেখলাম সব বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই গলিটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই গলিটা তোমার খুবই ভালো, এখানে সব বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে আমরা ছবি তুলেছি, অনেক শর্ট ভিডিও বানিয়েছি। তো দেখা যাক ও আবার কি করছে। মুখ ধুচ্ছ? ও আবার ওখানে গরমে ঘেমে গেছে, তাই মুখ ধুচ্ছে। আমাদের কুমোরটুলি ঘোরা হয়ে গেল। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা তো হবেই। 1 নম্বর হচ্ছে মায়ের মূর্তির জায়গা, সেকেন্ড কথা আমরা প্রথমবার এসেছি, থার্ড কথা উত্তর কলকাতা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে। নর্থ মানে সাউথের থেকে নর্থ ক্যালকাটা আমার খুব ভালো লাগে, মানে নর্থ ক্যালকাটার ঐতিহ্য আমার খুব ভালো লাগে। তো আমরা এখন বেরোচ্ছি, এই গলিগুলোর থেকে বেরোচ্ছি, বেরিয়ে এখন আমরা আবার দেখা যাক এরপরে আর কি কি কাজ করি। তো দেখতে থাকো ব্লগটা, এখনো এন্ড করবে না, চলো দেখা হচ্ছে। তো এখন আমরা একটু ঘাটে এসে
কুমারটুলি ঘাট, কুমারটুলি ঘাটের সামনে এখন বসলাম, একটু ফিল করার চেষ্টা করছি। তোমরাও করো, কিছু শর্টস দেখো। সাথে চায়ের উপভোগ করছি, পাশে কুমোরটুলি গঙ্গা নদী, পাশে হাওয়া, গাছ, প্রকৃতি, লেবু চা, সাথে সাথে তুমি আর কি চাই। এখান থেকে বেরোচ্ছি, এখানে বাউন্ডুলে ক্যাফেটা আছে। ছবি তুলতে পারলাম না কারণ হাতে সময় নেই, অনেকটা দূর যেতে হবে কারণ আমরা সাউথে থাকি। তো গড়িয়া থেকে এসেছি, মিনিমাম এখান থেকে 1.5 ঘন্টা রাস্তা। বাড়িতে গিয়ে কিছু কিছু কাজ আছে, চলো যেতে যেতে দেখা হচ্ছে। যদি কিছু আরও কিছু শর্টস বা কিছু কী কাজ কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা এখনও বলছি না এন্ড করতে। ভালো লাগছে রাস্তাটা, চারিদিকে গাছ, চারিদিকে গাছ, মানে খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। চলো, আমার না সত্যি কথা বলবো, আমার এখান থেকে যেতে না একদম ইচ্ছে করছে না, কিন্তু ও খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ আমার গাইস অনেকটা রাস্তা যেতে হবে, এটা এখান থেকে না, হ্যাঁ আমরা সাউথে থাকি, তাহলে ট্রাফিক তো আছে। মানে আমার ইচ্ছে ছিল ওই বাউন্ডুলতে ওখানে বসে একটু পকোড়া ফকোড়া কিছু খাওয়া, তো এখানে খাওয়া হচ্ছে না। তো পকোড়া কোথায় খাই সেটা ব্লগটা সাথে থাকলে দেখতে পাবে। তো চলো, এখানে আমরা বাইক রেখেছিলাম বাইক স্ট্যান্ডে। এই যে আমাদের বাইক, ওই যে। তুমি কি করছো? আমি এই পাওয়ার ব্যাংকটা ঢোকালাম। ও পাওয়ার ব্যাংক ঢোকালো কারণ ওর ফোনে চার্জ একদম শেষ হয়ে গেছিলো। এখন বাইকে উঠবো, চলো দেখা হচ্ছে। আরেকবার বলে বুঝতে পারছি না, তুমি ব্লগের ব্যাপারে বলছো তো? হ্যাঁ আমি বলছি যে কোনো জায়গায় গেলাম, ধরো সেখান থেকে সেখানে প্রপার ভিডিওটা করলাম, তারপরে কথাগুলো বলছি গাইস আমি এখান থেকে উঠলাম, এখানে আমি যাচ্ছি, এখান থেকে বলছি একটু একটু করে ভিডিও করলাম, ওই জায়গাটা কি কথা অ্যাড করা যায় পুরো? সবই অ্যাড করা যায়। আবার হেলমেট পরতে হবে, যেটা পরতে আমার একদম ভালো লাগে না, গরম লাগে। বাবা এটা পড়তে আমার খুব বাজে লাগে, বাট কিছু করার নেই, পড়তে তো হবে। ওই রাস্তায় আমরা গেলাম না। লাইটগুলো কিন্তু কেমন লাগে, তাই না? তারপরে আমরা আর ব্লগটা কন্টিনিউ করিনি, এখানেই এন্ড করে দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।